लाले यहाँ पे किसको अच्छी समझ रहे हो? बहनचोद हर एक आदमी अपने स्वार्थ के लिए जीता है। রাঘব সর্দা রাঘব সাড্ডা বিজেপিতে যোগ দিয়ে দিচ্ছে। এই সেই বিজেপি পার্টি যেই বিজেপি পার্টিরে লইয়ে রাঘব সাড্ডা সংসদের ভিতরে হোক কিংবা বাইরে প্রতিটা পয়েন্ট গুনিয়ে গুনিয়ে মানে পয়েন্ট বাই পয়েন্ট নানান রকম অ্যালিগেশন লাগাইতো। রাঘব সাড্ডা এইটাও বলতো যে এই যে মোদি সরকার নাকি ভারতরে বিক্রি করে দিচ্ছে। রাঘব চড্ডা নিজের মুখে এইটাও বলছে বিজেপি সরকার হচ্ছে কি গুন্ডাগে পার্টি, নির্বোধদের পার্টি, অশিক্ষিতদের পার্টি। আর সেই পার্টিতেই রাঘব চড্ডা যাইয়ে যোগ দিছে। मेरा ये मानना है कि बीजेपी एक गुंडों की पार्टी है, अनपढ़ गुंडों की पार्टी है, वो सिर्फ गुंडागर्दी करते हैं। और মানে নীতি নৈতিকতা কার আছে তোমরা একটু বলো, কার মধ্যে নীতি নৈতিকতা আছে? দেখো ভাই, আমি এইটা বলতেছি রে, মানে আমি এই বিষয়ে যাবই না যে ইনি বিজেপিতে কেন যোগ দিল, বিজেপি পার্টি খারাপ বা ভালো, সে আমাদের দেশের জন্য কি করছে না করছে, দ্যাটস নট ম্যাটার। আমি এর মধ্যেই যাবই না। আমি শুধু এই জিনিসটাই ভাবতেছি, যেই লোকটা বিজেপির নামে এত এত অ্যালিগেশন লাগাইতো, যার চোখে বিজেপিটা একদম পুরো মূর্খদের পার্টি, গুন্ডাদের পার্টি, যে নিজের মুখে এটা বলতো, সেই লোকটা সেই বিজেপি পার্টিতে যে অ্যাড করলো, কি নীতি নৈতিকতা? ভালো ভাই কেউ নাই রে, কেউ না ভালো, সবাই নিজের স্বার্থের জন্য বাঁচতেছে। এই রাঘব সর্দারে কিন্তু আমরা নিজেদের হিরো বানায় রাখছিলাম, মানে বলতে পারো আমরা যারা ইয়াং পোলাপান আছি আমাদের কাছে ভগবানের মতন হয়ে গেছিলো। কারণ ইনি সরকারের যেই সব গাফিলতি আছে, সিস্টেমে যেই সব ফাঁক ফোকর আছে, সেই সব নিয়ে আঙুল তুলে কথা বলতো। আমরা ভাবছিলাম যে আছে রে, একজন তো আছে রাজনীতি মহলে যে সর্বোপরি নিজের স্বার্থটারে বিসর্জন দিয়ে শুধুই মাত্র দেশের মানুষের স্বার্থের কথা ভাবতেছে। আমরা ভাই তারে ভগবান বানায় নিছিলাম, কিন্তু দিন শেষে সেও কিন্তু নিজের অকাত দেখায় দিল। একটা কারণে আমি বলি যে ভাই, কাউরি কাউরি নিজের ভগবান কিংবা হিরো বানা কেউ যোগ্যই না তোমার চোখে হিরো হওয়ার। কারণ সে যতদিন তার নিজের স্বার্থটারে চরিতার্থ করতে পারতেছিল, ততদিন তোমার সামনে সে ভালো সাইজে ছিল। যেদিনকে তার স্বার্থে শোধন লাগবে দেখবা সেই দিনকেই হাতে লগে লগে মানসিক কুত্ত হয়ে গেছে। এইটাই বাস্তব ভাই। কাউরে ভগবান বানাইতে হইব না, তুমি তোমার মতন থাকো। আমি বললাম না, আমি এইখানে বিজেপি পার্টি নিয়ে কোনো কটাক্ষ কিচ্ছু করতেছি না, তাদের প্রতি যথেষ্ট রেসপেক্ট রাখে আমি শুধু এই বিষয়ের উপর কথা বলতেছি যে যেই মানুষটা একটা পার্টির সম্বন্ধে এত জঘন্য জঘন্য এলিগেশন লাগাইতো, দিন শেষে স্বার্থের জন্য সেই মানুষটা ওই পার্টিতে যেয়ে যোগ দিছে। কেউ ভালো না লালা, সবাই নিজের স্বার্থের জন্য বাঁচতেছে। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद। যে রাঘব সর্দারে লইয়ে মোটামুটি সবাই এত ভালো ভালো মন্তব্য করত, দেখবা জাস্ট একদিনের মধ্যে, একদিন না এতক্ষণে শুরু হয়ে গেছে, তারাই দেখবা রাঘব সর্দারে লইয়ে নানান রকম কুমন্তব্য করতেছে। এটাই হচ্ছে কি আমরা মানুষ, আমাদের চাহিদা যতক্ষণ কেউ মিটাইতে পারবে সে ততক্ষণ ভালো। যখন আমাদের নজরের থেকে সে হাইটে যাবে, আমাদের নজরে সে একটুখানি খারাপ কাজ করবে, লগে লগে তারে লইয়া আমরা কুমন্তব্য করা শুরু করে দেব। এটা বাস্তব জীবন ভাই, এটাই বাস্তব জীবন। মানুষের মানুষের এইবার শোনো একখান মজার কথা। ভোট আইছে না, ভোট দিচ্ছ ভাই, তুমি বুক ঠুকে যান ইচ্ছার সামনে ভোট দিবা। তারপরে ভোটের রেজাল্ট যদি বিজেপি যেতে তো তোমরা কবা যে আমরা বিজেপির সাপোর্টার, যদি টিএমসি যেতে তাহলে কইবা যে আমি টিএমসির সাপোর্টার। কেউ যদি বলে আরে সুতমানি তোরে তো দেখলাম সেদিনকে বিজেপির নিয়ে কথাবার্তা বলতি, এখন টিএমসি জিতে গেছে তাই তুমি টিএমসি করতেছো, তোরে দেখলাম যে কয়দিন আগে টিএমসি নিয়ে কথা বলতে, এখন বিজেপি জিতে গেছে তুই জট করে বিজেপি পার্টিতে চলে আইছো। তখন তারে আমায় সোয়ে আঙুল দিয়ে কইবি, আরে সুদানের ফুয়া, রাঘব চাড্ডার মতন মানুষ যদি প্রকাশ করে দল বদল করে ফেলতে পারে, তাহলে আমরা কোন ক্ষেতের মূল্য?
আমরা কোন ক্ষেতের মূল্য? হুমায়ুন কবিরের মতন মাল যদি কংগ্রেস থুয়ে বিজেপি থুয়ে টিএমসিতে আসে তারপরে আবার নিজের পার্টি গঠন করতে পারে, আমরা কোন ক্ষেতের মূল্য? তারপর এগুলো শুভেন্দু। শুভেন্দু একসময় টিএমসির কোর মেম্বার ছিল, সে বিজেপির হয়ে লড়তেছে। হ্যাঁ, তারা যদি গসাত করে পার্টি চেঞ্জ করে ফেলতে পারে তাহলে আমরা কোন ক্ষেতের মূল্য? দাও ভাই ভোট। আর তুমি যে খারাপ এই কথাটা মাথাতে পুরো ঝাড়িয়ে ফেলায় দাও, কারণ আমাদের থেকেও আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের জাউরা প্রাণী আমাদের দেশের নেতা মন্ত্রীরা। ওদের তুলনায় আমরা ভাই সতী, আমরা পবিত্র, আমরা মা গঙ্গার নাগাল স্নিগ্ধ।